প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ করেছে কেন্দ্রীয় বাজেট। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। শনিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশে পড়ে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ করেছে এই বাজেট। 140 কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এই বাজেটের মধ্যে দিয়ে। এটা মানুষের বাজেট। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को প্রধানমন্ত্রী দাবি করেন, যুব প্রজন্মের জন্য অনেক ক্ষেত্র খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা বিকশিত ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন। के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে মানুষের সঞ্চয় বৃদ্ধি পাবে, বাড়বে বিনিয়োগ, আরও বেশি টাকা খরচ করবেন মানুষ। আর্থিক বৃদ্ধির হার ত্বরান্বিত হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী জানান, এবার যে বাজেট তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষের পকেট ভরবে। সরকারের কোষাগার ভর্তি করার জন্য বাজেট তৈরি করা হয়নি বলে জানিয়েছেন। তার কথায় সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করলো এবারের বাজেট, আর মানুষকে উন্নয়নের ক্ষেত্রে সঙ্গী করে তুলবে। মোদী এও বলেন, এবার বাজেটে যে আয়কর সংক্রান্ত ছাড় দেওয়া হয়েছে তাতে মধ্যবিত্ত মানুষ ও বেতনভোগীরা লাভবান হবেন। উল্লেখ্য, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 12 লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে 1 পয়সাও ইনকাম ট্যাক্স দিতে হবে না। যে অঙ্কটা বেতনভোগীদের ক্ষেত্রে 12.75 লাখ টাকা, কারণ তাদের 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা আছে। এবার বাজেটে নতুন আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে। एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है। ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा।